ঋণ খেলাপি যারা তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। গত আপনি যে প্রশ্নটা করেছেন, দেখা গেল যে ঋণ খেলাপি সুপ্রিম কোর্টের একটা রায় আছে যেটা 41 DLR-এ, সেখানে বলা হয়েছে যে ঋণ খেলাপি যারা গ্যারান্টর যদি হয়, তো গ্যারান্টর নির্বাচন করতে তার কোনো বাধা নেই, তিনি লোন দিতে বাধ্য, লোনের ব্যাপারে তিনি বাধ্য, কিন্তু ঋণ খেলাপি এর ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ করে গ্যারান্টরের পারবে। এখানে দেখা গেল যে অধিকাংশ লোক আসছে গ্যারান্টর এবং কাজে যাদেরকে গ্যারান্টর আমরা সুপ্রিম কোর্টের ওই রুলিংটা দেখে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে বৈধ করেছি। নিয়মটা হচ্ছে যখন নির্বাচন আসে দেখা যায় যারা ঋণ খেলাপি তারা ওই ব্যাংকের সাথে যোগাযোগ করে একটা রিশিডিউল করে, কিন্তু রিশিডিউল অনুযায়ী উনি পাস করেন, পরবর্তীকালে রিশিডিউল অনুযায়ী বা পুনঃতহসিল অনুযায়ী উনি আর কোনো টাকা পয়সা দেন না। এ ব্যাপারে কনস্টিটিউশনের বাংলাদেশ কনস্টিটিউশনের 66(4) ধারায় বলা হয়েছে যে এই রকম যদি অযোগ্যতা পরে দেখা যায় নির্বাচনের পরে, তাহলে তার কেসটাকে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করবে, নির্বাচন কমিশন সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। দেখেন, আমরা মোটেই কোনো চাপ পাই না, কোনো চাপ নেই। আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব, সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট একেবারেই সঠিক না। পোস্টার ব্যালট একটা নতুন জিনিস, কখনো অতীতে এইভাবে আইটি সাপোর্টেড পোস্টার ব্যালট ছিল না। এবার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হাজার হাজার লাখ লাখ লোক, বিদেশি আমাদের যে নাগরিকগণ রয়েছেন তারা সবাই অ্যাপ্লিকেশন করেছেন এবং তারা ভোট দিবেন। কাজে এত বড় কাজ করতে গিয়ে নতুন, যেহেতু টুকটাক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু ভোটের পিউরিটি নিয়ে, ভোটার প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব। যদি কেউ মনে করেন যে লেভেল প্লেয়িংয়ে ফিল্ডের মধ্যে ঝামেলা হচ্ছে বা কেউ আচরণবিধি ভঙ্গ করতেছেন, তাহলে ওনার কাছে আপনারা নালিশ জানাতে পারেন। কেউ যদি মনে করেন যে কোনো জায়গায় কন্ডাক্ট রুল ভায়োলেট হচ্ছে বা কেউ নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে চেষ্টা করতেছে, তো অনুগ্রহপূর্বক আমাদের ইনকোয়ারি কমিটির কাছে আপনারা অভিযোগ করেন, তারা সেটা তদন্ত করবেন, তদন্ত করে কিভাবে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন কাছে পাঠাবেন এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী 300 জন, অর্থাৎ প্রথম দিন থেকে গত যেদিন থেকে ঘোষণা করেছি পরের দিন থেকে সার্বক্ষণিক তারা আছে। কাজে যে কেউ তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন, অভিযোগ করতে পারেন, লিখিত অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো ইনফরমেশন তাদেরকে দিতে পারেন। এটা আপনার আরও যদি আপনি রিটার্নিং অফিসার কাছে দেন বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেন, অথবা যদি আপনারা নির্বাচন কমিশনের যে উপজেলা লেভেলের অফিস আছে সেখানেও দিতে পারেন, তারা ফরওয়ার্ড করে দিবে।